হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টেবিল নিয়ে কাজ করতে হয়। সো টেবিলে বেসিক্যালি আমরা রো এবং কলামের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন শো করতে পারি। তো টেবিল নিয়ে কাজ করার আগে প্রথমে আমরা এখানে নতুন একটি ফাইল তৈরি করে নিচ্ছি table.html নামে। দেন এখানে আমরা পুরো স্ট্রাকচারটা প্রথমে বানিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে গো লাইভ বাটনে ক্লিক করে ফাইলটি ওপেন করতেছি। তো এখন টেবিল লেখার জন্য আমাদের যে ট্যাগটি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে টেবিল ট্যাগ। সো প্রথমে আমরা টেবিল লিখব, দেন ট্যাব প্রেস করে ট্যাগটি অটো কমপ্লিট করে নেব। দেন এখন আমাদের টেবিল তো তৈরি হয়ে গেল। এখন আমাদের টেবিলে বেসিক্যালি রো ওয়াইজ কাজ করতে হয়। সো প্রথম রোতে কাজ করার জন্য আমাদের যে ট্যাগ ব্যবহার করতে হয় সেটি হচ্ছে টিআরতে হচ্ছে টেবিল রো। এখন আমরা চাই প্রথম রোতে টেবিলের হেডিং রাখতে। সো এর জন্য আমরা টিএইচ ট্যাগটি ব্যবহার করতে পারি। সো এখানে টিএইচ ট্যাগের মানে হচ্ছে টেবিল হেডিং। সো এখানে যদি আমরা লিখি নেম, দেন লাইনটি ডুপ্লিকেট করতেছি অল শিফট এবং ডাউন বাটন একসঙ্গে প্রেস করে। দেন এখানে যদি আমরা লিখি এজ, দেন এখানে যদি আমরা লিখি ইমেল। এখন যদি আমরা ফাইলটি চেক করি তাহলে দেখুন এখানে আমাদের ইনফরমেশন শো করতেছে। এখানে বেসিক্যালি প্রথম যে টেবিল রো আছে সেখানে আমাদের টেবিল হেডিং শো করতেছে, যার কারণে দেখুন এখানে আমাদের এই লেখাগুলো একটু বোল্ড আকারে শো করতেছে। ওকে, এটি ছিল বেসিক্যালি আমাদের প্রথম টেবিল রো। এখন আমাদের দ্বিতীয় রোতে কাজ করতে হবে। তার জন্য আমরা আবার এখানে টিআর ট্যাগ নিচ্ছি। দেন এইখানে দ্বিতীয় রোতে কাজ করার জন্য প্রথমে আমরা এখানে দেখুন প্রথম রোতে কাজ করার জন্য এখানে আমরা টিএইচ ব্যবহার করেছি, বাট দ্বিতীয় রোতে কিন্তু আর টেবিল হেডিং থাকবে না, এখানে টেবিল ডেটা থাকবে। সো তার জন্য আমাদের যে ট্যাগ আছে সেটি হচ্ছে টিডি, টেবিল ডেটা। তো এখানে আমরা ডেটা রাখতেছি। দেন এখানে লাইনটি আরও দুইবার ডুপ্লিকেট করতেছি। দেন এখানে যদি আমি এজ লিখি এবং যদি ইমেলে এসে লিখি, এখন যদি আমরা ফাইলটি চেক করি তাহলে দেখুন এখানে নিচের রোতে শো করতেছে, উপরের রোতে টেবিলে হেডিং শো করতেছে। সো এখানে নেমের নিচে নেম, এজের নিচে এজ এবং ইমেলের নিচে ইমেল শো করতেছে। এখন আমরা এই পুরো রোটিকে কপি করব এবং ডুপ্লিকেট করব। এখন যদি আমরা ভ্যালুটি চেঞ্জ করে দিই, দেন এই পুরো রোটিকে আবার কপি করে ডুপ্লিকেট করি। এখন যদি আমরা ফাইলটি চেক করি তাহলে দেখুন এখানে নিচে ইনফরমেশনগুলো শো করতেছে। সো বেসিক্যালি এটি হচ্ছে প্রথম রো, তারপর হচ্ছে সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো এবং প্রত্যেকটা এলিমেন্টগুলো নিচে এইভাবে শো করতেছে। বাট এখানে দেখুন টেবিলে শুধুমাত্র টেবিল আকারে শো করতেছে, বাট এখানে কোনো বর্ডার বা কোনো স্টাইল নেই। টেবিলে বেসিক্যালি যত সুন্দর করতে চান এটি করতে পারবেন সিএসএস এর মাধ্যমে, বাট যেহেতু এটি সিএসএস কোর্স না, সো আমি এত কিছু দেখাচ্ছি না, শুধুমাত্র দেখাবো কিভাবে এই টেবিলে একটু বর্ডার অ্যাড করা যায়। তো এর জন্য এখানে আমরা একটু স্টাইল করে নিচ্ছি। প্রথমে আমরা হেড ট্যাগে আসবো, দেন এখানে স্টাইল ট্যাগটি নিব। দেন এখানে আমরা প্রথমে টেবিল নিব, দেন টিআর এবং টিডি। এখন যদি আমরা এখানে লিখি বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। এখন যদি আমরা ফাইলটি সেভ করে চেক করি তাহলে দেখুন পুরো টেবিলে বর্ডার শো করতেছে। বাট এইখানে উপরে টেবিল যে হেডিং আছে এখানে বর্ডার শো করতেছে না। এর কারণ হচ্ছে এখানে আমি টিএইচ নেই। সো যদি আমি এখানে টিএইচ নেই তাহলে দেখুন এখানে পুরো বর্ডারই শো করতেছে। এখন এই টেবিলকে আরও বেশি সুন্দর কিভাবে করতে হয় এগুলো আমরা দেখবো সিএসএস ক্লাসে। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে। ধন্যবাদ।